বন্ধুরা কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে শাশুড়ি বৌমার সংসারে। এই তো অনেকদিন বাদে আসলাম, শরীরটা ভালো ছিল না বন্ধুরা, তার জন্য করছি। আজকে তোমাদের সাথে আমি কচুর লতি করে দেখাবো। আর এই যে দেখছো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমাদেরকে লতিগুলো কেটে নিতে হবে আর ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যদি মোটা মোটা থাকে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটু সেদ্ধ করে নেবে, যেহেতু আমি দেখো করছি লতিগুলো ছোট্ট সরু সরু, এগুলো সেদ্ধ করলে গলে যাবে পুরো, তাই আমি আর এগুলোকে সেদ্ধ করলাম না। তো কি করে করছি তোমরা দেখতে থাকো। প্রথমে এই কড়াইটা বসিয়ে আমি একটু কড়াইটাকে গরম করে অল্প একটু তেল দিয়েছি, কারণ আমি যখন এটা পুরোটাই মাখাবো কাঁচা, তো লেগে যাতে নিচেটা লেগে না যায় সেজন্য আমি অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে স্টেপ বাই স্টেপ কী কী দিচ্ছি তোমরা একটু দেখো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সব। দিয়ে দেবো এখানের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন তিনটাকে একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম, অল্প চিংড়ি মাছ দিয়ে দিলাম। 100 গ্রামের মতো চিংড়ি মাছ এনেছিলাম বন্ধুরা। তো এটাকে পুরোটা একটু সরষের তেল দেবো, দিয়ে পুরোটাকে মেখে নেব। চাইলে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছটাকে ভেজে নিতে পারো, বাট আমি ভাজিনি। আমি আমার পরিমাণ মতো সরষের তেল আমি দিয়ে দিলাম, এটাকে এবারে মেখে নেব। দেখো বন্ধুরা মাখা আমার কমপ্লিট। এরপরে এই যে মশলা ধোয়া যে জলটা ছিল ওটা একটু দিয়ে দেবো অল্প, দিয়ে গ্যাসটা ধরিয়ে আস্তে আস্তে এটাকে করতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো বন্ধুরা। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে বন্ধুরা তোমরা কিন্তু দেখবে, না হলে নিচেরটা হয়তো হয়ে গেছে উপরটা হবে না। কাঠের উনুন হলে বেশি ভালো, নিজে নিজেই হবে। আবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো কোথাও তেল বেরাচ্ছে। দেখো বন্ধুরা খুলে দেখাচ্ছি, হয়ে গেছে, হয়ে এসছে। কত সুন্দর কালার হয়েছে দেখো। বেশি সর্ষের তেলও আমি দিইনি, কিন্তু নিচের থেকে তেলগুলো বেরিয়েছে। তোমরা দেখেছো আমি অল্প একটু তেল দিয়ে রান্না করলাম। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে আমার। এই তো তোমরা এইভাবে রান্না করে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা বন্ধুরা।